إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله تعالى في فرقان المجيد يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف إني لا أدري ما بقي فيكم فاقتدوا بالذين من بعدي وأشار إلى أبي بكر وعمر أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মাদ্রাসাতুল উলুম মাদ্রাসার আজকের এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ চালক এবং আমার সম্মুখে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ইলমে নবীর পুষ্প কারণ থেকে কত আহরণকারী আমার প্রিয় ছাত্র ভাইরা সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা। অত্র জামিয়া থেকে যে বিষয়টা আমাকে নির্ধারণ করতে আসলে আপনারা পূর্বে অবগত হয়েছেন তা হলো শরীয়তের দৃষ্টিতে মাযহাব মানার গুরুত্ব না মানার গোপন। উক্ত বিষয়ের উপর আপনাদের সম্মুখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাযহাব এটা কোনো নতুন শিক্ষা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে চলে আসছে। কারণ মাযহাব মানা মানে কোরআন হাদিস মানা, আর পৃথিবীতে যত মাযহাব রয়েছে সমস্ত মাযহাব ওই কোরআন হাদিস থেকে সৃষ্টি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুগে মাযহাব ছিল। যখন কোনো সাহাবায়ে কোনো মাসআলার ব্যাপারে কোনো সন্দেহ সৃষ্টি হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে সেই সমস্যার সমাধান দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মাযহাব শেষ হয়নি, বরং ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে সমাধান করে মাধ্যমে চলা হতো। মাযহাবের অর্থ মতপথ উৎস পরিভাষায় মাযহাব হলো কোরআন সুন্নাহর প্রদর্শিত রাসূল কর্তৃক সহিত সৎকর্মশীল ব্যক্তিবর্গদের মনোনীত পথের নামকে মাযহাব বলা হয়। মাযহাব কেমন হলো? আল্লাহ তাআলা কোরআনের বাক্যের মধ্যে এসব কোরআন আল্লাহু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। উক্ত আয়াতে আল্লাহ তাআলা মুজতাহিদ আলেমগণকে কথা বলেছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই মর্যাদা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে তাদের আনুগত্য করো। উক্ত আয়াতে আল্লাহ তাআলা উলিল আমর দ্বারা বুঝিয়েছেন কোরআন সুন্নাহর আইনের অধিকারী ফকিহ মুজতাহিদ আলেমগণকে বুঝিয়েছেন। সুতরাং বোঝা গেল যদি আমরা মাযহাবকে না মানি তাহলে কোরআনের আয়াতকে মানলাম না, আর যেমনি কোরআনের আয়াতকে মানলে সে মুসলমান থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম ফাকাতুল কাযিমিন মিন বা'দি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর। আমি জানি না তোমাদের মধ্যে কতকাল জীবিত থাকবো, আমি চলে যাব আব্দুল আবু বকর এবং ওমরকে অনুসরণ করবে। অর্থাৎ তাদের অনুসরণ কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। তাই যেহেতু আমাদের মানে সাহাবায়ে এখন জীবিত নেই, তাই এখন যদি আমরা এমন ব্যক্তিদের শরীয়তের ব্যাপারে বেশি জানি তার অনুসরণ না করি তাহলে আমাদের পথ প্রদর্শক হবে শয়তান। সুতরাং আমাদেরকে হেদায়েতের পথে চলতে হলে মাযহাব মানতে হবে। মাযহাবের গুরুত্ব কেমন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসককর্তা হিসেবে সিদ্ধান্ত নিলেন। তখন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে মুআয, যখন তোমার বিচারে বাধা ন্যস্ত করা হবে তখন তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সর্বপ্রথম কোরআন দ্বারা সিদ্ধান্ত নেব। কোরআনের মধ্যে পাওয়া না গেলে আমি হাদিস দ্বারা সিদ্ধান্ত নেব। হাদিসের মধ্যে না পাওয়া গেলে আমি হাদিসের মধ্যে না পাওয়া গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত নেব। এই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন। সেসব মাসআলা আছেন যেসব মাসআলা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না, অথবা জ্ঞানের সম্পদের